আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের দিনটা শুরু করলাম। আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কারণ আজকে অফিসে মিটিং আছে, এর জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। রাস্তা মোটামুটি খালি এখন পর্যন্ত, দেখা যাক কতক্ষণ খালি থাকে। তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। আজকে অবশ্য অনেকগুলো কাজ আছে, অফিসে মিটিং, অফিসের কাজ। আর যদি অফিসের কাজ শেষ করতে পারি তাড়াতাড়ি, আজকে সাসপেনশন আর সিভি জয়েন্টের কাজটা করাবো ইনশাল্লাহ। কারণ আপনারা তো দেখছেন অনেক শব্দ করে আসলে, আর আমার নিজেরও চালাইতে ভয় লাগে মাঝে মধ্যে, যে এত শব্দ করে কোন সময় না আল্লাহ কোনো ভেঙে টেঙে যায়, এই ভয়ে আর কি। আজকে চেঞ্জ করা খুবই 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 জরুরি হয়ে গেছে ইনশাল্লাহ। যদি অফিসের কাজ শেষ করতে পারি তাড়াতাড়ি, আজকে গ্যারেজে চলে যাব। তো এই সার্ভিসিংয়ের কাজটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যদি করি ভিডিও আর কি, তাহলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। যাক, রাস্তা এখন পর্যন্ত খালি, 2 নাম্বার খালি, সামনে মনে হচ্ছে খালি, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, চিরাচরিত 10 নম্বরের জ্যাম, যেটা সবসময় থাকবে, এটা আসলে এড়ানোর কোনো অপশনই নাই। ও আল হেলালের সামনে যে ক্রসিংটা ছিল দেখতেছি, ওটা খুলে দিছে আবার। ক্রসিং দিয়ে মানে ক্রসিং ওইটা যে অফ করা দরকার কি ছিল, খুলে যখন দিলই। যাক, সবভাবে আসলে পরীক্ষা করতেছে। তবে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ক্রসিংটা বন্ধ করে দিলেই ভালো, হয়তো অনেকেরই সুবিধা হয়তো ক্রসিংয়ের মাধ্যমে। কিন্তু যদি আমরা বিগার পিকচার চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল ক্রসিংটা বন্ধ রাখলে ভালো ছিল। এটা আমার আর কি একটা থিওরি। হয়তো পুলিশরা তো কাজ করতেছে অলরেডি, ট্রাফিক বিভাগ, তো ওনারা তো সবভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে। হয়তো তারা মনে করছে যে এটা আসলে ফিজিবল না, তো সেক্ষেত্রে হয়তো এই জন্য খুলে দিছে। আর হচ্ছে আবহাওয়ার একটু পরিবর্তন দেখতেছি, সকাল থেকে খুব শীত লাগতেছিল। একটু আগে এসে চালাইলাম, কারণ রোদে দেখতেছি এখন আবার তাপ বেড়ে গেছে। মনে হয় শীতকাল চলেই আসতেছে। যাক, আলহামদুলিল্লাহ, শীতকাল আমার খুব পছন্দের একটা ঋতু, এটা আসুক। আমার কাছে তো মনে হয় যে সারা জীবন শীত থাক, মানে অ্যাটলিস্ট এরকম শীত থাকুক যেন অতিরিক্ত পরিমাণে গরম না লাগে। মানে আমার কথা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণের গরম দরকার নেই, অতিরিক্ত পরিমাণের শীতও দরকার নেই। সহনশীল, একদম একেবারে সহনশীল, যেমন একদম নর্মাল ওয়েদার। যেমন আজকে সকালের ওয়েদারটা, এটা কিন্তু ভালো ছিল। যাক, আলহামদুলিল্লাহ, 10 নম্বরে কিন্তু যখন দাঁড়াই নাই, খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। পার হয়ে যেতে পারবো। এই পাশে আটকানো আছে, একটু তাড়াতাড়ি গেলেই হয়তো চলে যেতে পারবো। সুন্দর সুন্দর। যাক, পার হয়ে গেলাম। আল্লাহ, 10 নম্বরের অবস্থা এখন এমন যে এটা বিজয় সরণি থেকেও খারাপ। শাহালি মার্কেট তো চলতেছে খোলা। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি এখনো মেট্রো রেলে উঠি নাই। আসলে আমার ওঠার প্রয়োজন পড়ে নাই, এর জন্য মূলত ওঠা হয় নাই। কারণ অফিস হচ্ছে বনশ্রীতে, তো বনশ্রীতে আসলে কোনো মেট্রো নাই, এর জন্য আসলে ওঠাও হয় নাই। আর এদিকে তেমন আসলে একটা বেরোয়া হয় না, উত্তরা বা আগারগাঁও ওই সাইডে তেমন যাওয়া হয় না কোনো কাজ ছাড়া। আসলে সব কিছু মিলায় মেট্রোতে ওঠা হয় নাই। এমনকি আমি মেট্রো স্টেশনেও যাই নাই। একটা কথায় আছে না যে বাড়ির পাশের মানুষ হজ পায় না, ব্যাপারটা হচ্ছে এরকম। মেট্রো স্টেশন কিন্তু বাসা থেকে একদমই কাছে, তারপরও মেট্রোতে উঠি নাই। কিন্তু দেখেন, অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেও আমাদের মেট্রোতে উঠছে। আমি কিছু ব্লগ দেখছিলাম, যেমন এক ইন্ডিয়ান লোকের ব্লগ দেখছিলাম, সেই লোক ইন্ডিয়া থেকে এসেও আমাদের মেট্রোতে উঠছে। কিন্তু আমি এখনও মেট্রোতে উঠি নাই। হয়তো আমার মতো এখনও অনেকেই আছে যারা মেট্রোতে আসলে উঠে নাই। দেখি মেট্রোতে যেদিন উঠবো সেদিন একটা ব্লগ বানাবো কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। আপনারা সবাই কমেন্ট করবেন যে আমার মেট্রো ভ্রমণ আপনারা দেখতে চান কিনা।
সেই ভ্লগ দেখতে চান কিনা সবাই আপনারা এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন। আর মজা ব্যাপার হচ্ছে একটা, গাড়ি তেলে চালাচ্ছি, আমার এলপিজি শেষ হয়ে গেছে। কালকে রাতেবেলা শেষ হয়েছে এলপিজি, এর জন্য আর আনতে যাই নাই। কারণ আজকে যেহেতু চিন্তা করছি গ্যারেজে যাব, সো গ্যারেজে যাওয়ার সময় এলপিজি নিয়ে নিব, এর জন্য আসলে এলপিজি নিতে যাই নাই কালকে রাত্রেবেলা। তেলে চালাইতেছি, মাঝে মধ্যে তেলে আসলে গাড়ি চালানো ভালো। আর গাড়ি তেলে চালাইলে একদম গাড়ি পাটার স্মুথ থাকে, চালায় হেভি মজা। পিক আপ টান মানে অ্যাক্সিলারেশন থেকে শুরু করে খুব স্মুথ থাকে গাড়ি। এর জন্য আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এলপিজিটা খুলে ফেলি। আবার খরচের দিকে চিন্তা করলে ওরে বাবারে আত্মা কাঁপে। আল্লাহ জানে তেলের দাম যে কবে কমবে। তবে এলপিজির দামও বাড়তেছে। এলপিজির দাম বাড়লেও কম্পেয়ার তো হচ্ছে তেল অনেক কম, প্রায় 50% থেকে কম। তবে আস্তে আস্তে দাম যে হারে বাড়তেছে 50% চলে যাবে। অলরেডি কত লাস্ট নিয়েছিলাম মনে হয় 67 টাকা, 60 টাকা নিয়েছিলাম। আমি যখন মণিপুর স্কুলে পড়তাম তখন আমাদের সময় মাত্র 3টা ব্রাঞ্চ ছিল। একটা হচ্ছে মেইন বয়েজ স্কুল, মেইন গার্লস স্কুল, আর হচ্ছে একটা মানে যে ব্রাঞ্চটাকে বলে একটাই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা হচ্ছে রূপনগরে ছিল। আর 2টা হচ্ছে মেইন স্কুল, বয়েজ স্কুল, গার্লস স্কুল। এখন তো মণিপুর স্কুলের অনেক ব্রাঞ্চ, অনেক। এখানে আটকাইছে, নাইস, তুমুল চেক করা হোক। আর এখন যখন ভিডিও করতেছি তখন বাজে 4টা 20। সো অফিসের কাজ দ্রুত শেষ করে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি গ্যারেজের উদ্দেশ্যে। আজকে ইনশাআল্লাহ সাসপেনশন আর সিভি জয়েন্টের কাজটা করাই ফেলবো। অনেকদিন ধরেই সাসপেনশনের প্রবলেম, তো আজকে সুযোগ পাইলাম করাই ফেলার জন্য। আমার কাছে মনে হচ্ছে আজকে করাই ফেলতে হবে। আর কালকে সময় পাবো না, শুক্রবারে আসলে একটু কাজ আছে, শুক্রবারের জন্য সময় পাবো না। সকালে কাজ আছে, বিকালে খেলা আছে, সব মিলায়ে কালকে আসলে টাইম নেই। তো আজকে এই টাইমটাই এখন বেস্ট মনে হচ্ছে আমার কাছে। আর যেহেতু প্রবলেম করতেছে, আমার মনের মধ্যে একটু খচখচ করতেছে যে এটা প্রবলেম, এই জন্য মনের খচখচানোটাও দূর করা দরকার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে। তো এর জন্যই আসলে তাড়াতাড়ি করে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। এখন আগে তেল নিব ক্লিন ফুয়েল থেকে, মহাখালীর ক্লিন ফুয়েল, সেদিকে যাচ্ছি। ভালোই রোদ আছে রাস্তায়, রোদ পুরো চোখে পড়তেছে, সানগ্লাসটা পরি নাই, এর জন্য রোদ একেবারে চোখে এসে পড়তেছে। বিউটিফুল সানি ডে। বাহ, হাতির ঝিলটা কিন্তু দেখতে সুন্দর আছে, ঠিক না? সুন্দর, কি বলে আর কি, বোট চলতেছে, পানি আছে, ভিউটা কিন্তু ভালোই সুন্দর আছে। আলহামদুলিল্লাহ গাড়িতে তেল নেওয়া শেষ, এলপিজি নেওয়া শেষ। তেল আর ফুল করি নাই, 1500 টাকার তেল নিলাম, 12 লিটার তেল হইলো। আর এলপিজি ফুল করে ফেললাম, যেহেতু আমার তো তেলে তেমন চালানো পড়ে না, শুধু তেল ফুল করলাম না, যেহেতু এলপিজি ছিলই। তো এই আর কি, এলপিজি ফুল করে ফেললাম এখন, আর তেল নিলাম একটু। এখন যাচ্ছি গ্যারেজে। গ্যারেজটা হচ্ছে মিরপুর 12-তে। তো এখন একটানা রাস্তা, কালশি দিয়ে মিরপুর 12-তে ঢুকবো ইনশাল্লাহ। রাস্তা তো এখন পর্যন্ত খালি দেখা যাচ্ছে, আল্লাহ ভরসা, খালি থাকতে থাকতে যেন চলে যেতে পারি। যদিও লেট হয়ে গেছে, কারণ গাড়ি এগুলো খুলতে তো সময় লাগবে, বেচারা রাত হয়ে যাবে। ফোন দিয়েছিলাম, বললাম যে ভাই, বলতেছে যে ভাই সকালে আসেন। আমি বললাম সকালে তো কাজ আছে, যাইতে পারবো না, একটু কষ্ট করে দাও। বলছে ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন। এই হচ্ছে অবস্থা। এর জন্য যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি, বাট রাস্তায় তো আসলে দ্রুত বলে কিছু নাই,
জ্যাম থাকেই। এই যে এখন জ্যাম লেগে গেছে বলতে বলতেই। এই কাকলিটা পার হইতে পারলেই মোটামুটি ফ্রি রাস্তা হবে ইনশাল্লাহ। কাকলি পর্যন্ত একটু ঠেলতে হবে। সন্ধ্যা পড়তেছে, সূর্য ডুবতেছে, সুন্দর একটা ভিউ আছে। তবে আগে যখন সন্ধ্যা হতো তখন কিন্তু একটা সূর্যের একটা আভা, কমলা আভা দেখা যেত, এখন আর দেখা যায় না। আস্তে আস্তে প্রকৃতির রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন সকালবেলা আগে ভোর 3টা থেকেই কিন্তু প্রায় পাখির ডাক শোনা যাইত, কিন্তু এখন আর সেই পাখির ডাক শোনা যায় না। বিশেষ করে ঢাকায় তো একেবারেই নাই। আমার জন্ম ঢাকায়, আমি কিন্তু ছোটোবেলা পাখির ডাক শুনে আমার ঘুম ভাঙতো। এই পাখি ক্যাচর ম্যাচর করতেছে, গাছে গাছে পাখি, অনেক গাছগাছালি। এখন কিন্তু ওরকম কিচ্ছু নেই, কোনো গাছগাছালি তেমন নাই, পাখি তো নাই। সকালবেলা এখন আর পাখি ডাকে না। আর আগে পাখি প্রচুর ছিল, এখন কিন্তু তেমন পরিমাণে পাখিও দেখা যায় না। সব প্রকৃতি তার রূপ চেঞ্জ করতেছে, খোলস পাল্টাচ্ছে আর কি। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ওখানে দেখলাম যে সৌদির রাস্তাতে নাকি বরফ পড়ছে। এটা কতটুকু সত্য জানি না, তবে এটা যদি হয় এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের একটা আলামতে এটা বলা আছে যে যেখানে মরুভূমি সেখানে সবুজ হবে। সো আসলে সৌদি কিন্তু একটা মরুভূমির দেশ, ওইখানে যদি বরফ পড়ে এটা কাইন্ড অফ কিন্তু কিয়ামতের আলামতই। এটা হচ্ছে ব্রেক রুম না? এটা খুলতে হবে। ওইটা এখানে সিভিজন আছে, তাই তো? ও আচ্ছা, সিভিজন খুলতে ডিসপ্লে সব খোলা লাগবে। সিভিজন করলে এটা পুরোটা খোলা লাগবে। এটাতে আমরা সাসপেন্সের কাম করব তো, এটা পুরোটা খোলা লাগবে। ও এই হচ্ছে সিভিজনটা খোলা শেষ। এই হচ্ছে অবস্থা। আর এখন এটা কি খুলতেছো? হবস। এটা কাজটা কি হবসের? এটা কাজটা কি? হ্যাঁ, ও বামের যে ঘোরে সেটা? ও সাথে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি রে, কানের তালা লাগে গেল তো। এটার কাজকে সাজ্জাদ সবের জন্য খুলি, আমরা ফিটিং করি এবং খুলি। এটাতে ফিটিং করে এটাতে খোলো, তাই তো? কুলার 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 ও এটা হচ্ছে কুলার। আচ্ছা, যাক ভালো, আজকে তোমাদের কাছ থেকে তো অনেক কাজ শিখতে পারবো। কাজ আলহামদুলিল্লাহ পুরো দমে চলতেছে, একদম সব কিছু খোলা, হবসের বেয়ারিং সব কিছুই খোলা, এখানে সব কিছু খোলা। আর স্টিয়ারিং এখন ধরে মনে হচ্ছে পুরো স্মুথ, চাক্কা টাক্কা লাগানো নাই তো, এর জন্য একদম পুরো স্মুথ লাগতেছে। আর এদিকে সাজ্জাদ খুলতেছে। সকেট জাম্পার না? নাম কি সকেট জাম্পার? এটা আর কি বহু সাসপেনশন আর কি, বুঝছো? এটা ঘোরাইলে কি খোলে, কোন জায়গায় দিয়ে খোলে? চাপায়া অনেক ইয়া থাকে তো, আচ্ছা চাপায় ভালো লাগে। ও ওই মক্কা মোটরস দাম কোন দাম বলছিল? 4টা সাসপেনশন 20,000 টাকা। কোন দাম কইছে? এই এটা সহ না ছাড়া? 20,000 টাকা সবাই জাম্পারের দাম, যেটা বলতেছে ওইটার দাম 20,000 টাকা কইছে। 4টার দাম, তাই তো? 4টার দাম পিছনে সামনে।
ওই পিছনে সবাই ঘুমি অবশ্যই খুলবা। একবার সাসপেনশন প্যারা আমি আর নিতে পারবো না, জন্য 5 বছর চলে মিনিমাম, বুঝছো? সাজাদ, কি মনে হয় তোমার একবার লাগাইলে 5 বছর যাবে? 5 বছর যাবে? আপনার ইয়ার গাড়ি না 500 মাইল না 5 বছর কিছু হবে না। আমার তো অনেক চালানো হয়, ট্যুর দেখছো না, ট্যুর মতো আল্লাহর নামে দেই যতটুকু পারি, আর ডেলি চালানো তো আছেই, বুঝছো? 5 বছর যাবে মিনিমাম। এই দিল্লি সাসপেনশনে পেলা কিটা নেবে? কমায় টমায় রাখবে না? কেউ নয়, ওই লোক কমায় টমায় রাখবে না? এক্সট্রা করে হপ সাইড ব্যারিং পাল্টাতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে কি দুটোই পাল্টাবো একসাথে? দুটোই পাল্টাবো না, সেটা সমস্যা না, বলছি ধরো এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক না ওটা ঠিক আছে, তাহলে কি করবো? দুটো ভালো থাকে। এটা মনে হয় গ্যাটিস নাকি? হ্যালে কিন্তু বাড়ি খাই কিছু, তাহলে বাড়ি খাই, বুঝছো? যখন এরকম প্রেশার পড়ে তখন ধাপ করে নিচে বাড়ি খায়, এর কারণ কি? এটার কারণেই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্য যখন মাটিতে পড়ে, মানে ধর ভাঙায় পড়লো, ভাঙায় পড়ে ঠাস করে নিচে একটা বাড়ি খায়, এটার কারণে বাড়ি খায়। কেওআইবির সাসপেনশন নিচ্ছি, একদম চকচকা সাসপেনশন। কি অবস্থা সাজ্জাদ, এটা কি ইয়ে আছে তো, অরিজিনাল তো না? এতে তাকায় কথা কও। যাক, এই হচ্ছে আমার সাসপেনশন, বামের ডানে ওই হইলো ফকার জাম্পার। হচ্ছে মক্কা মোটরস থেকে, এই হচ্ছে মক্কা মোটরস, এটা হচ্ছে 11:30-তে। আর মোটামুটি সব আমার মাল নেওয়া শেষ, সিবি জয়েন্ট নিচ্ছি, সব ধরনের যত যা আছে, টাই রড যা যা আছে সবই নেওয়া হয়ে গেছে। এখন দামাদামি করবো, দেখি কত দাম বলে। ভাই ভাই দাম কিন্তু কমাই দিতে হবে ভাই। কেওআইবি সাসপেনশন আনবক্সিং চলতেছে, ওস্তাদ সাজ্জাদ এটা আনবক্সিং করতেছে। কি অবস্থা, এটা ঠিক আছে তো সাজ্জাদ? ভালো চকচক করতেছে, আল্লাহ জানে এটা টিকলে আমার 5 বছরের কিন্তু মেয়াদ, বুঝো নেই, মিনিমাম 5 বছর। যাক, এগুলো যদি ঠিকই আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো, বহু টাকা দিয়েছে। মালের বিল দিলাম প্রায় 31,500 টাকা। আল্লাহ ভরসা, দেখা যাক। আমার টার্গেট অ্যাটলিস্ট 5 বছর জন্য চলে আর কি, আল্লাহ ভরসা। যেটা আলহামদুলিল্লাহ সাসপেনশনের সব কাজ শেষ, মানে সামনের যত কাজ ছিল একদম পুরো কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন সব কাজ শেষ, বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ ভিডিওতে লাইক অথবা কমেন্ট করতে পারেন। আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, গুড নাইট।